একজন বিবাহিত নারীর সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসারটা ভেঙে দিতে, তছনছ করে দিতে নারীর পরকীয়াই যথেষ্ট হয়ে যায়। এটা কিন্তু আমি মনে করি। একজন বিবাহিত নারী, তার স্বামী আছে, সন্তান আছে একটা, তারপরে তার স্বামী রিক্সা চালাইতো, সে অন্য আরেকটা ছেলের সাথে পরকীয়ায় জড়ায়। সে ছেলেটা ছিল অবিবাহিত, ভার্সিটিতে পড়ালেখা করত। ওদিকে সেই বিবাহিত নারী তার স্বামীর সাথে ঢাকাতেই বসবাস করত। ঢাকাতে যখন বসবাস করতো, রিক্সা চালকের স্ত্রী ছিল, সংসারে অভাব অনটন লেগেই থাকতো। আর ওদিকে ওই ছেলেটা তার পাশের বাসায় বাসা ভাড়া থাকতো, সে কলেজে লেখাপড়া করত। এদিকে ওই নারীর সংসারে অভাব অনটনের কারণে আজ ঝাল নেই, আজকে তেল নেই, আজকে তরকারি নেই। আর এটা নিয়ে সে মহিলাটা অনেক কষ্টে যাচ্ছিল তার জীবন সংসার। তারপরে ওই ছেলেটা ওই নারীটাকে সবসময় সাহায্য করত আর বলতো যে আপনার যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবেন, আমি আপনার সংসারের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিব। কিন্তু ওই নারীটা প্রথম অবস্থায় নিতে চাইতো না। ওদিকে ওর ছোট ছোট কোলের বাচ্চাটা অনেক সময় কান্না করতো খাবার খাওয়ার জন্য, বাহানা করতো। বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন খাবার খাওয়া দেখে ওই বাচ্চাটা খুবই কান্না করতো। ওদিকে ওই ছেলেটা দেখেই সেই খাবারটা নিয়ে এসে তার বাচ্চার হাতে দিত। আর ওই মহিলাটা দিনের পর দিন ওই ছেলেটাকে বলতো যে আপনি দিবেন না, দিবেন না, দিবেন না। কিন্তু সেই ছেলেটা শুনতো না, বলতো যে আমার ভালো লাগে, আমি ভালো লাগা থেকেই আমি আপনাদের সাহায্য করি, হেল্প করি। তারপরে ওই যে ছেলেটা ওই তার বাচ্চার প্রতি, তার সংসারের প্রতি এই যে এত সাহায্য সহযোগিতা করে, সহানুভূতি দেখিয়ে ওই নারীটা কিন্তু ওই ছেলেটার একসময় মায়ায় পড়ে যায়। আর ওই ছেলেটা আগে থেকে এই মেয়েটাকে পছন্দ করত আর ও তাকে প্রপোজও করছিল, কিন্তু নারী রাজি হচ্ছিল না। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে তার বাচ্চার প্রতি অনেক কেয়ারিং করে, অনেক যত্ন করে, তার বাচ্চার পছন্দের খাবারগুলো, খেলনাগুলো, জামা কাপড়গুলো এনে এনে দেয়, আর এটাতে ওই নারী মুগ্ধ হয়ে যায়। আর ওই পুরুষের একটু আগলা পিড়িতে, আগলা ভালোবাসায় বিভিন্ন গিফট টিপ দিত। এই জন্য ওই নারীটা ওই ছেলেকে ভালোবেসে ফেলে। আর ভালোবেসেই সে তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে। একসময় সে বলে ওঠে যে আমি তোমাকে ভালোবাসি। তখন ওই ছেলেটা বলে যে আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অনেক দিন থেকে পছন্দ করি। তারপরে সেই ছেলেটা বলল যে আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই, চলো আমরা পালিয়ে যাই। তারপরে সেই নারীটা বলল আচ্ছা ঠিক আছে, তা বাচ্চাটাকে নিয়ে যায়। তখন ওই ছেলেটা বলল যে না, বাচ্চাটা তার বাবার কাছে রেখে যাও, আমাদের তো এরকম বাচ্চা আরও কত হবে। কিন্তু বোকা নারী এটা বুঝলো না যে আমার কোলের 10 মাস 10 দিন গর্ভধারণ করা সন্তানটা আমি ঘরে রেখে আমি চলে যাব সেই পরপুরুষের হাত ধরে। সেই পরপুরুষ আমাকে আর আমার সন্তানকে কতটাই না ভালোবাসে। সে তো আমাকে ভালোই বাসে না। যদি ভালোবাসতো তাহলে আমার ভালো লাগাকে প্রাধান্য দিত, আমার সন্তানকেও সে নিয়ে যেত। কিন্তু সে বোকা নারী এতটাই সেই পরপুরুষের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল যে তার জন্ম দেওয়া সন্তানকেও সে ভুলে গেল। আর তার 3 বছরের ছোট বাচ্চাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে বাহিরে ছিটকিনি দিয়ে সে পরপুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। ওদিকে সে রিক্সা চালক রিক্সা চালিয়ে যখন বাসায় আসে, বাসায় এসে দেখে তার বাচ্চা কান্না করতেছে, ঘরের ভিতরে প্রচণ্ড কান্না করতেছে। এদিকে বাহির থেকে তার ঘরে তালা দেওয়া ছিল। ওই পুরুষটা তখন আছে তালা খুলে তার বাচ্চাকে উদ্ধার করলো, বাচ্চাকে কোলে নিল, বাচ্চাকে বলল যে তোমার আম্মু কোথায় গেছে। তখন বলল আমি জানি না, আমি ঘুমাইছিলাম। আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখে কোনো খোঁজ খবর নেই। একজন বলল যে ওই পাশের বাড়ির ব্যাচেলার ছেলের সাথে সে পালিয়ে গেছে। এই সংবাদটা শোনার পরেই সাথে সাথে সে তার শ্বশুর বাড়িতে ফোন দিল, ফোন দিয়ে পুরো ঘটনাটা বলে দিল। বলে দেওয়ার পরে সেই মেয়েটির বাবা এসেছিল, আছে সেখানে, এসে তার নাতি ছেলেকে নিয়ে অনেক আদর যত্ন করতেছিল আর বলতেছিল ওই মেয়ের পরিচয় দিব না। ওদিকে ওই মেয়েটা যে ছেলেটার সাথে পরকীয়া করে পালিয়ে গেছে, বিয়ে করেছে, তার বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখে তার 2টা স্ত্রী ঘরে অলরেডি রয়েছে, বড় স্ত্রীর 2টা সন্তান রয়েছে, ছোট স্ত্রীর 6 মাসের প্রেগনেন্ট। আর এই কারণেই কিন্তু ওই ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে আর বিয়ে করে সংসার করতে চাচ্ছে। এই অবস্থা দেখে ওই মেয়েটি তখন বলল আমি তোমার সাথে সংসার করতে চাই না, তোমার 2টা বউ রয়েছে, তুমি আমাকে বলনি কেন, তুমি বললে কেন যে তুমি অবিবাহিত। তখন আছে ছেলেটি বলল ভুল হয়ে গেছে, আর আমি এদেরকেও রাখতে চাই, তোমাকেও রাখতে চাই,
চাই, তোমাকে আশা করি কখনো কোনো কষ্ট দিব না। কিন্তু ওই নারীটা তখন বলল যে না, আমি তোমার সাথে সংসারই করব না। ওই নারী তার পরের দিন, এক রাত থেকে তার পরের দিন সে বাড়িতে চলে আসলো। আর আসার পরে তার স্বামী তাকে আর জায়গা দিল না। সে নারীটা তার বাবার কাছে চলে গেল। তার বাবাও তাকে বলে দিল যে তুই আমাদের বাড়িতে কখনোই আসবি না, তুই যে রাস্তায় গিয়েছিস সেই রাস্তায় তুই হাঁট, আমার 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 আমাদের বাড়িতে কখনোই আসবি না। তোর মতো সন্তানকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার স্ত্রীর পেটে রাখাটাই ছিল সব থেকে বড় মস্ত বড় ভুল। আর তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যখনই বাড়ি থেকে বের করে দিল, তারপরে সে চলে গেল তার স্বামীর কাছে, রিক্সা চালক স্বামীর কাছে। সে বলল আমি একটা রাত বাহিরে থেকেছি, বিশ্বাস করো তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি, তুমি আমাকে মেনে নাও, আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ওখানে যেয়ে ভুল করেছি। তখন তার স্বামী বলল যে এতটাই নিখুঁতভাবে তুমি আমার সাথে অভিনয় করেছো যে তুমি পাশের বাড়ির ওই ছেলের সাথে যে তুমি পরকীয়া চালাচ্ছ, এটা আমি কোনো মতেই বুঝতে পারিনি, জানতেও পারিনি। কিন্তু তুমি যেটা করেছো ভালো করেছো। তুমি যদি আমার প্রতি তোমার যদি মায়া মহব্বত আর ভালোবাসা থাকতো, তোমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করা সন্তানের প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো, আমাদের মায়ায় যদি তুমি আটকাইতে, তাহলে কখনো ওই পরপুরুষের হাত ধরে কখনো ঘর ছেড়ে পালিয়ে যেতে না। আমার যে 3 বছরের বাচ্চাটিকে ঘরের ভিতরে ঘুম পাড়িয়ে রেখে তুমি যে চলে গেছো, তুমি তো জানো চারিপাশে আমাদের কারেন্টের চুলা রয়েছে, কারেন্টে মোবাইল চার্জ দেওয়ার জন্য কারেন্টের আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আমার বাচ্চা যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, তাহলে আমি কি করতাম, কাকে নিয়ে বাঁচতাম? তুমি যারকে নিয়ে বাঁচার চিন্তা ভাবনা করেছো, সংসার করার জন্য চিন্তা করেছো, তার হাত ধরেই তুমি চলে গিয়েছো, সেখানেই তুমি চলে যাও। তোমার মতো স্ত্রীর আমার প্রয়োজন নেই। তোমার মতো স্ত্রী আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। আমি চাই না যে তোমার মতো খারাপ নারীর প্রভাব আমার সন্তানের উপর পড়ুক। আমি সারাদিন রিক্সা চালাবো, আমার সন্তানকে আমি কোলে নিয়ে গলায় গামছার সাথে বেঁধে নিয়ে আমি রিক্সা চালাবো। আমি প্রয়োজন হলে সারা জীবনটা আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার সন্তানকে নিয়ে ভালো থাকবো, রিক্সা চালাবো, একা থাকবো। জীবনে কোনোদিন দ্বিতীয় নারীর স্থান দিব না। কারণ আমার জীবনে আমি নারীর প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা সব কিছুই উঠে গিয়েছে। যে নারী তার সন্তানের মায়ায় আটকায় না, স্বামীর মায়ায় আটকায় না, তাই আমার সেই নারীকে আমি আর দ্বিতীয়বার কখনো সুযোগ দিতে চাই না। তোমাকে যদি আমি সুযোগ দিই, তাহলে তুমি এবার আমার ছুরিটা মারবা এই বুকে, যখন থেকে আমি আর কখনো বেঁচে ফিরতে পারবো না। তাই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তুমি আর জীবনে কোনোদিন এই সন্তানের দাবি নিয়ে কখনো আমাদের বাড়িতে আমার সন্তানের সামনে কখনোই আসবে না। যাও, বেরিয়ে যাও। দূর দূর করে বের করে দিল। তখন সেই নারীটা কান্না জড়িত কণ্ঠে সে চলে গেল সেখান থেকে। আর সেই নারীটা এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছে পাগলের বেশে। সংসার হারালো, সন্তান হারালো, বাবা মার স্নেহ ভালোবাসা, স্বামীর ভালোবাসা সব কিছু থেকেই সেই নারী আজকে বঞ্চিত। তাই প্রত্যেকটা বিবাহিত নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কোনো অবিবাহিত পুরুষ মানুষের, কোনো বিবাহিত অবিবাহিত পুরুষ মানুষের মিষ্টি কথায় আগলা পিড়িতে আপনি কখনো আপনার নিজেকে কখনো সঁপে দিবেন না। নিজে কখনো কাউকে কোনো পুরুষকে বিশ্বাস করবেন না। আপনি শুধু একটা মনে প্রাণে বিশ্বাস রাখবেন যে এই পৃথিবীতে স্বামী একমাত্র ব্যক্তি যে আপনার মাথার উপরে প্রতিনিয়ত ছাদ হয়ে থাকবে। আপনার স্বামী একমাত্র ব্যক্তি যে আপনাকে প্রতিনিয়ত বসিয়ে বসিয়ে খাবার খাওয়াবে। আপনার স্বামী একমাত্র ব্যক্তি যে আপনাকে সব সময় সে কঠোর পরিশ্রম করে আপনার শরীরটাকে ঢাকার জন্য পোশাক কিনে দিবে। আর বাহিরের পরপুরুষ আপনার শরীরটাকে খোলার জন্য সে কিন্তু চেষ্টা চালাবে। তাই আপনি কখনো স্বামীর ঘর ছেড়ে, স্বামীর বাড়ির চৌকাঠ পেরিয়ে অন্য কোনো পরপুরুষের মিষ্টি কথায় ঘর ছাড়বেন না, স্বামীর ঘর ছাড়বেন না। যদি ছাড়েন, তাহলে আপনারও কিন্তু এই নারীর মতোই হয়ে যেতে পারে, আপনার পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ।